अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम उहिल्ला लकुम लैलतस सियामि अर्रहमतु इला निसाइकुम व क़ाला फी मौज़िल आख़र क़द अफ़लहा मन तज़क्का व ज़करा इस्मा रब्बिही फसल्ला। समस्त प्रशंसा ওই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ এবং মহত্ব মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তারপরে পরে আমাদের ধর্মের গুরু তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিগত বক্তাদের আমি ধন্যবাদ দিই। ওনারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছিলেন। মোল্লা মাইনুল সাহেব উনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছিলেন এবং এর পূর্বে তাফাজ্জুল সাহেবও মূল্যবান বক্তব্য রেখেছেন। আপনারা ধৈর্য ধারণ করে শুনছেন। আমি আশা করব এত একটা মূল্যবান প্রোগ্রামে আপনারা এসেছেন, কিছু নিয়ে আমরা যাব, আমরা কিছু নিয়ে যাব। শুধু শুনবো, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে ফেলে দেবো, ये उद्देश्य तो আমরা শুনব। যেহেতু একই ক্যাটাগরি আল্লাহ আল্লাহ রাসূল যখন কোনো ফয়সালা করে দিবেন কারই এটাই নেই, এখতিয়ার নেই, এটা মত নেই যে আমি করব বা করব না। বিবাদ লাগলে, ঝগড়া লাগলে তাফাজ্জুল সাহেব বলেছিলেন আয়াতটি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দেন। যাই হোক, আমি দুটা বিষয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব। একটি হলো কি এই কাফারা, রোজার কাফারা। কাফারা এটা হলো ফিদিয়া হয়। যাই হোক, ফিদিয়া সম্পর্কে বলার এখন সময় নেই। আমাকে যেটা বিষয় দেওয়া হয়েছে কাফারা। আল্লাহ তাআলা রোজা সিয়াম শব্দর শাব্দিক অর্থ হলো বিরত থাকা। জি, কোন কাজ করবো না, বিরত থাকা, নীরব থাকা। শরীয়তি ভাষায় বলা হয় সিয়াম খাওয়া, পান করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, অশ্লীল কর্ম করা, স্ত্রী মিলন ইত্যাদি থেকে সূর্যের সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকার মানে হলো কি সিয়াম। জি, তাহলে বোঝা গেল যে এই রমজান মাসে যেমন আমাদের প্রতি খাওয়া হারাম, পান করা হারাম, অশ্লীল কথা বলা, অশ্লীল কাজ করা হারাম। এরকম ধরনের আমাদের পাক পবিত্র হালাল স্ত্রী দিনের বেলা আমাদের জন্য তাকে ভক্ষণ করা, তাকে তার সাথে মিলন করা, এটা হলো কি হারাম। আল্লাহ বলছেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের রাত্রি স্ত্রীকে বোঝা করে দেওয়া হলো। দিনে নয়, রাত্রিতে বোঝা করে দেওয়া হলো। জি, একটা সময় ছিল যে সময় স্ত্রী মিলন রাত্রও হারাম ছিল। এর মানে পুরো রমজান মাস স্ত্রী হারাম। হ্যাঁ, অতক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আপনি সূর্য ডুবার পরে আপনি ঘুমাননি। শুধু সামান্য চোখ এটে এসেছে, চোখ আপনার বুঝে গেছে, ঘুমিয়ে গেছেন, আপনার সমস্ত হারাম। খাওয়া, পান করা, স্ত্রী মিলন ইত্যাদি হারাম ছিল। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। আমাদের জন্য রমজানের রাত্রিতে খাওয়া দাওয়া যেমন আমাদের জন্য যায়, এরকম ধরনের রাত্রে স্ত্রী মিলন করা যায়, কিন্তু দিনের বেলায় হারাম। তারপরে যদি এরকম ধরনের কাজ যদি ভুলে যায়, ভর্তি হতে পারে, যুবক অবস্থাতে হতে পারে, বা কোনো দুর্ঘটনার কারণে স্ত্রী মিলন হয়ে যেতে পারে, তাহলে পরে এখানে কি করণীয় রয়েছে? জি, করণীয় রয়েছে, যাকে আমরা শরীয়তের ভাষাতে কাফারা বলা হয়। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি বুখারী মুসলিম কুতুবে সিত্তার হাদিস। উনি বলছেন যে এক দিবস আমি আল্লাহ পাকের রাসূলের কাছে বসেছিলাম, এমত অবস্থায় এক ব্যক্তি এসে বলছে যে হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ধ্বংস হয়ে গেলাম। বলেন মা হালাকা কাকা, কোন জিনিসে তোমাকে ধ্বংস করলো? আমি আমার স্ত্রীর প্রতি সওয়ার হয়ে গেছিলাম রমজান মাসের দিনের বেলায়। এবার কি বলতে চাইছে বুঝতে পারা যাচ্ছে যে আমার দ্বারাতে স্ত্রী মিলন হয়ে গেছে। আল্লাহ রাসূল মানুষ, উনি জানছেন যে এটা মানুষের দ্বারা সম্ভব। এটা যদিও তারাকে নিষেধ করা হয়েছে, তারপরে এটা সম্ভব। এক যুবক
বা কোনো এক ব্যক্তির পক্ষ থেকে এটা সম্ভব যে তার পক্ষে এটা হয়ে যেতে পারে যে তার স্ত্রীর সাথে মিলন করে নিয়েছে, এটা সম্ভব। আল্লাহ রাসূল তার কারণে অপরকে রাগলেন না, বললেন যে তুমি কি একটা গোলাম একটা দাস মুক্ত করতে পারবে? বললেন হুজুর আমি পারবো না, আমি গরিব মানুষ, আমি কোথা থেকে একটা দাস মুক্ত করবো? দাসের কথা ছিল ওই যুগে। তো আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তোমার দ্বারা একটা অপরাধ হয়ে গেছে, তোমাকে কাফারা দিতে হবে। সে কাফারা হলো কি, তুমি একটি দাস মুক্ত করো। যেহেতু বর্তমানে আমাদের কাছে দাসের প্রথা নেই, দাস উঠে গেছে। আর বললেন যে আমি দাস পারবো না। তো বললেন ঠিক আছে, তাহলে পরে তুমি যদি দাস না পারো মুক্ত করতে পারো, তাহলে পরে তুমি 2 মাস রোজা রাখবে। জি, 2 মাস মোতাতাবে আইনে পরস্পর 2 মাস রোজা রাখবে। এর মানে আপনি 50 দিন রোজা রাখলেন, তারপরে 50 দিন রাখার পরে একটা রোজা আপনার ছুটে গেছে, আপনাকে ফের পুরা থেকে প্রথম থেকে 50টা মানে আর হলো না, এরপরে 10টা রোজা রাখবে তা নয়, ফের আপনাকে প্রথম থেকে রোজা রাখতে হবে। এর মানে সাহার আইনে মোতাতাবে আইনে পরস্পর তুমি 2 মাস রোজা রাখবে। বললেন হুজুর আমি এই রমজানের 1 মাস তো নিজকে কন্ট্রোল করতে পারলাম না, আর আমার দ্বারা 2 মাস রোজা রাখা এটা সম্ভব নয়, আমি পারবো না। তারপর আল্লাহ রাসূল রাখছেন না। তো বললেন ঠিক আছে, দ্বিতীয় তোমার কাফারা রয়েছে, তৃতীয় কাফারা রয়েছে। তুমি কি 60টা মিসকিনকে খাবার খিলাতে পারবে? 60 জন মিসকিনকে? বলেন হুজুর আমি তো গরিব মানুষ, আমি কোথায় পাবো? আমার নিজের সংসার আমি চালাতে পারি না, আর ফের 60 জন মিসকিনকে আমি খাবার খিলাবো? আমি পারবো না। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তুমি বসো। আল্লাহ রাসূল বাড়ি গেলেন। বাড়ি গিয়ে বড় ধামাতে পেরে, ধামাতে আমরা সকলে বুঝছি, এখন আমাদের ছোট চ্যাটা মিলেরা না বুঝতে পারে, আমরা সকলে বুঝছি ধামা। রবি ঠাকুরের কবিতা আমরা পড়ে গেছি, বেতের ধামা। তো বড় ধামাতে পেরে অন্য তোমাদের এক ধামা খেজুর নিয়ে আসলেন, আর বললেন যাও 60 জন মিসকিনকে তুমি খাবার খিলিয়ে দাও। সে লোকটা বলছেন হুজুর আমার থেকে যারা দরিদ্র গরিব ওরাকে খিলাবো? আল্লাহর কসম খেয়ে বলছি মদিনাতে যত পরিবার রয়েছে আমার পরিবার থেকে গরিব পরিবার নিঃস্ব পরিবার আর নেই। আল্লাহ রাসূল মুচকি বলে হাসলেন আর বললেন ঠিক আছে যাও তুমি তোমার নিজের পরিবারকে এই কাফারার খাদ্য খিলিয়ে দাও। কি করা গেল? ইসলাম ধর্ম বা আল্লাহ রাসূল অত্যন্ত রহমদিল ছিলেন, আর ইসলাম ধর্ম অত্যন্ত সহজ, মুশকিল নয়। আল্লাহ রাসূল এই গরিব লোকটা যার দ্বারা একটা কাফারা ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ রাসূল ব্যবস্থা করে দিলেন যে ঠিক আছে তোমার দ্বারা একটা অপরাধ হয়ে গেছে, যে কাফারা তুমি আদায় করতে পারছো না, এটা সমাজের এটা উচিত হবে। আল্লাহ রাসূল তার জন্য ব্যবস্থা করে দিলেন যে তার কাফারার ব্যবস্থা করে দিলেন। বাড়ি গেলেন আর এক বড় ধামাতে খেজুর নিয়ে এসে বললেন যা তুমি 60 জন মিসকিনকে এই খাবারটা খেয়ে দাও। কিন্তু দেখা গেল কি ওই লোকটাই 60 জন মিসকিনের খাদ্য খেয়ে দিল। কি হলো কি? বক্তব্য হতে দেন, আমরা প্রশ্ন উত্তরের পর্ব রেখেছি, যখন সময় আসবে তখন প্রশ্ন উত্তর দেওয়া হবে। এখন বক্তব্যটা হতে দেন। প্রশ্ন বানিয়ে রাখেন না, আধ ঘন্টায় না আসে প্রশ্ন উত্তরে পড়বে না। এরপর যদি অঘটন ঘটে যায় তাহলে মানে দাস তো নেই, আর সে 2 মাস রোজা রাখতে আমরা পারবো না। আমাদের পক্ষে সব থেকে সহজ বুদ্ধি যেটা হলো কি 60 জন মিসকিনকে খাবার দিয়ে দাও। খাওয়াটা কত দিতে হবে? আপনি 60 জন মিসকিনকে, এই যে ধনী লোককে আপনি খাওয়া তৈরি করে আপনার 10 বন্ধুকে খেয়ে দিলে তা নয়, একবারে যে বড় মিসকিন ওগুলোকে আপনি ডেকে নিয়েছে, আপনি 60 জন মিসকিনকে খাওয়া তৈরি করে খেয়ে দিলেন। আর যদি মনে করেন যে অত বড় আমি ঝামেলা করতে পারবো না, আপনার ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। 60 জন মিসকিনের খাদ্য আপনি দিয়ে দেন, প্রত্যেক মিসকিনকে আধা সা করে অর্ধেক সা অর্থাৎ 1.25 কিলো করে খাদ্য দ্রব্য আপনি হিসাব করে নেন। 60 জনকে 1.25 কিলো করে খাদ্য দ্রব্য আপনি অঙ্ক করে নেন যে কতটা আপনাকে দিতে হবে। আমরা কাফারা বুঝে গেলাম। দ্বিতীয় যেটা আমার বিষয় আছে, আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, পরিত্রাণ পেয়ে গেছে, জান্নাত অর্জন করে নিয়েছে যারা যাকাত দিয়েছে এবং আল্লাহর নাম স্মরণ করেছে এবং নামাজ পড়েছে। সূরা আল 3টা কাজ কথা বলা হলো, ওরা পরিত্রাণ পেয়ে গেছে, জান্নাত অর্জন করেই নিয়েছে যারা যাকাত দিয়েছে।
জাকাত বলতে এখানে মুফাসসির কেরামগণ বলছেন এখান থেকে জাকাত বলতে অন্য কোনো জাকাত নয়, এই জাকাত বলতে জাকাতুল ফিতর। আমরা জানি ঈদের দিন আমাকে তিনটা জিনিস আমাকে পালন করতে হয়। এক নম্বর জাকাতুল ফিতর, দ্বিতীয় যেটা আমাদের সুন্নাত সেটা হলো কি তাকবীর পাঠ করা, ওয়াজাকাত আসমা। ওইখানে বলা হয়েছে ফাসাল্লাহ, এখানে বলতে ফাসাল্লাহ বলতে নামাজ বলতে সাধারণ নামাজ নয়, এখানে বলা হয়েছে কি এই ঈদের নামাজ। যাই হোক এই বিষয়ে মতভেদ থাকলো। বেশিরভাগ মুহাদ্দিসিন মুফাসসিরিন কি বলেছেন যে এই আয়াতে এই তিনটা কাজ বলা হয়েছে। যাই হোক আমরা এটাই করি। জাকাতুল ফিতর আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহ নবী রাসূলের মুখে দাঁড়াতে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবা বলেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরে সাআমিন তামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন খাদ্য দ্রব্য থেকে এক সা। জাকাতুল ফিতরটা হলো ইবাদত, এটা আমরা বুঝি কি বুঝি না? জাকাতুল ফিতরটা হলো ইবাদত, ইবাদতে পরিবর্তন করা যায় না। ভালো করে একটা কথা বলবেন, আর আপনাকে যে কোনো আলেম আপনাকে ফতোয়া দান করুন, আলেমের ফতোয়া দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাসূল কি করেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে কি করতে বলেছেন, আল্লাহ রাসূলের কথা শোনার পরে সাহাবারা তার প্রতি কি আমল করেছেন, আমাদেরকে ওদিকে যেতে হবে। সাদকাতুল ফিতরটা হলো এটা ইবাদত, ইবাদত নিজের পক্ষ থেকে পরিবর্তন করা যায় না। জি, আল্লাহ তাআলা নামাজ আমার প্রতি ফরজ করেছেন, আমার ইচ্ছা মতো আমি নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমার প্রতি জোহরের নামাজ 4 রাকাত ফরজ করেছেন, আমি বাড়িয়ে চারিয়াকে 3 রাকাত বা 5 রাকাত করে দেব, এর অধিকার আল্লাহ তাআলা দেননি। তাহলে বলেন জাকাতুল ফিতরটা হলো ইবাদত, আর ইবাদত হলো তৌফিকি। তৌফিকি মানে হলো কি আল্লাহ বা আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন সেইভাবে পালন করার মানে হলো কি ওটা হলো ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রতি জাকাতুল ফিতর ওয়াজিব করেছেন খাদ্য দ্রব্য থেকে এক সা। কি বুঝা গেল? আমরা জাকাতুল ফিতর দেব কি থেকে? খাদ্য দ্রব্য থেকে এক সা। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরে তাআমান মিন শা, এক সা খাদ্য দ্রব্য। যাই হোক এক সা খাদ্য দ্রব্য থেকে আমাদের প্রতি আল্লাহ রাসূল ফরজ করেছেন। তারপরে ব্যাখ্যা করছে সাআমিন তামিন সাআমিন তামারি, এক সা খেজুর থেকে, এক সা পনির থেকে, এক সা কিশমিশ থেকে, ইত্যাদি ইত্যাদি। কি বোঝা গেল? আল্লাহ রাসূল আমাদের প্রতি জাকাতুল ফিতর ফরজ করেছেন খাদ্য দ্রব্য থেকে এক সা। সাহাবা কেরামরা এটা মূল্য দেখতে জানি। কি দেখতে জানি? মূল্য দেখতে জানি। আমরা জানি বর্তমান যুগে আমাদের মার্কেটে খেজুর, কিশমিশ, পনির এগুলো পাওয়া যায়। এগুলো কি একই দাম? একই দাম না নাকি? খেজুর 1 কিলো আর কিশমিশ 1 কিলো একই দাম? একই দাম নয়। পনির তো 30 টাকা কি 35 টাকা শো। পনির 100 গ্রামের দাম আপনার 30 কি 35 টাকা, আর ওগুলো তো 2.5 কিলোই দিতেন। কি বুঝালো তাহলে? সাহাবা কেরামেরা তার মূল্য দিকে দেখতে যাননি। আল্লাহ রাসূল খাদ্য দ্রব্য থেকে দিতে বলেছেন, তারা খাদ্য দ্রব্য থেকেই দিয়েছেন। আমাদের বর্তমান যুগে যে সমস্ত খাদ্য দ্রব্য আমরা খাই, ওই খাদ্য দ্রব্যগুলো একসময় দাম হয় না। আপনি ওদিকে যান না, আপনি চলে আসুন আপনার ভাতের দিকে। চাউল একই গ্রামের লোক, একই কোয়ালিটির চাউল খায় না খায় না তো? কেউ যদি 25 টাকা দামের চাউল খায়, কেউ 30 টাকা দামের চাউল খায়। বোধ যে বর্তমানে 25 টাকা দামের চাউল নেই, 30 টাকা থেকে শুরু হয়ে আপনার কন্ডলের চাল তো 28 টাকা নিচ্ছে। 30 টাকা থেকে শুরু হয়ে আপনার 100 টাকা 120 পর্যন্ত চাউল কিন্তু কি খায়? ভাত খায় মানুষেরা। সাধারণত এই মঞ্চে যারা আসলে আমাকে জিজ্ঞেস করেন, ওরা 40-50 টাকা দামের কমে চাল ভাত খায় না। এখানে যত লোক আছে একই কোয়ালিটির লোক চাল খায় না। আপনি কোনটার দাম দিবেন? তো সরদার তো বা ঈদগাহ থেকে একটা ভাত লেগেছে যে এত টাকা দেবে, কোনটার দাম ধরেছে? কার? যদি দেখা যায় যে গরিব লোকটা যে কোয়ালিটি চাল খাচ্ছে ওই থেকে ওর দামটা বেশি হয়ে গেছে, দেখা গেল কি যে লোক যে মানে ধনী লোক যে কোয়ালিটি চাল খাচ্ছে ওর থেকে দেখা গেল কি টাকা কম হয়ে গেছে। 40 টাকা দামের চাল খায়, 40 টাকা দামে যদি চাল খায় তাহলে আমাকে কয় টাকা লাগবে? হিসাব করুন। 2 কিলো দাম 2.5 টাকা, 100 টাকা, তাহলে 120 টাকা লাগবে।
কিন্তু আমি মনে করি মোল্লা আপনি তার থেকে বেশি দামে চাল খাচ্ছেন, সাফিক সাহেব তার থেকে আরো বেশি দামে চাল খাচ্ছেন, 50 টাকা দামে চাল খাচ্ছেন। কোন জায়গাতে আমরা তো শুনিনি এরকম ধরনের যে 100-200 টাকা কি হয়েছে জাকাত ধার্য হয়েছে। আর যদি 120 টাকা যদি ধার্য করে তো গরিব লোকটা কোন ক্ষতি করলে? যে লোকটা আপনার 30 টাকা দামে চাল খায় ওর কাছে তো ভারী হয়ে গেল। যখনই আপনি সুন্নাত থেকে বেঁকে যাবেন, যখন সুন্নাত সঠিক পথ যখন আপনি ছেড়ে দিবেন তখনই বিপদ আছে। আর আল্লাহ রসুলের হাদিসে কোনো বিপদ নেই। আল্লাহ রসুলের হাদিসে আসুন তাহলে আপনি বিপদ মুক্ত হবেন। সেটা হলো কি, আল্লাহ রসুল খাদ্য দ্রব্য থেকে দিতে বলেছেন এবং সাহাবায়ে কেরামেরা খাদ্য দ্রব্য থেকেই দিয়েছেন। যার কাছে যেরকম ধরনের খাদ্য দ্রব্য ছিল সে খাদ্য দ্রব্য থেকেই দিয়েছে। আপনারা বলবেন বা বলতে পারে যে আলেমরা খেলে তো আমরা কি করি নাকি? কিছু আলেম বলছে যে না টাকা বেশি দিলে জাকাত হয়ে যাবে, আর কিছু আলেম বলছে যে না টাকা বেশি দিলে জাকাত হবে না। আলেমের একটা মতভেদ করছে। একটা কথা জেনে রাখুন, এই মঞ্চে যতটি আলেম সবারই একই রকম বক্তব্য। তাহলে সাহেব একটা বলছিলেন এই যে তানা যাওয়ার ফিসাইয়ের যখন কোন বিষয়ে তোমাদের মতভেদ হবে, টাকা দিতে হবে না টাকা দেওয়া চলবে না, ই দেওয়া চলবে, এই খাদ্য দিতে হবে, যেতে হবে না। তুমি আল্লাহ বা আল্লাহ রসুলের দিকে এসে আল্লাহ রসুলের বিধানে কি আছে? আল্লাহ রসুলের বিধানে আছে যে খাদ্য দ্রব্য থেকে দিতে হবে। কি দরকার আপনাকে ঝামেলাতে পড়া? কি দরকার? আল্লাহ রসুল হচ্ছে আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে গেলাম, যতদিন পর্যন্ত দুটি জিনিস একে ধরে রাখবে তোমরা কোনদিন পথ ভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাত এর প্রতি যদি আমরা আমল করি আমাদের এখানে কোনো বিপদ নেই। আর যখনই ওলামাদের ফতোয়াতে আমরা যাব তখন আমাদের জন্য বিপদ আছে। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি, আমাদেরকে সবাই টাকা বুঝেন ভালো করে। খাদ্য দ্রব্য থেকে ফিতরা দিতে হবে না পয়সাতে চলবে। দুটো হলো মত। এক মত হলো কি শুধু আর শুধু খাদ্য দ্রব্য থেকেই দিতে হবে, টাকাতে চলবে না চলবে না চলবে না, এরকম হতো না। আর এক হলো কি টাকা পয়সা দিলেও চলবে। ভাষাটা দেখেন, টাকা পয়সা দিলেও চলবে, এর মানে খাদ্য চলবে এবং টাকা পয়সা তো চলবে। তাহলে এক জায়গাতে এক মত, আর এক জায়গাতে হলো কি মতভেদ। কোনটা রাস্তাটা চলবে না আপনারা বলেন, আমার বলতে হবে বলুন। এক মত আছে কি বলে কোন মতভেদ নেই, কোন মতভেদ নেই। যেহেতু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যে খাদ্য দ্রব্য থেকে দিতে হবে চলবে। আর এক দল বলছে আলাদা কি খাদ্য দ্রব্য চলবে চলবে তার সাথে টাকা পয়সাও চলবে। তাহলে এখানে কি হলো? মতভেদ। আপনি মতভেদে যাবেন না যেখানে কোনো মতভেদ নেই ওখানে যাবেন? আমার ভাষা বোঝা যাবে নাকি? মতভেদ নেই, এক জায়গাতে মতভেদ নেই আর এক জায়গাতে মতভেদ আছে। টাকার কথাতে মতভেদ আছে আর খাদ্যতে মতভেদ নেই। কেন যাবো আমরা মতভেদে? তাহলে বুঝা হলো কি খাদ্য আমাদের জন্য নির্ধারিত হলো। কে কি ফতোয়া দিচ্ছে আমাদের ওই সমস্ত ফতোয়ার দিকে দেখার দরকার নেই। কে কি ফতোয়া দিয়েছে আমাদের ফতোয়ার দিকে দেখার দরকার নেই, আল্লাহ রসুলের হাদিসের দিকে দেখা দরকার। এবং যেই ওই পথে আমাদের আসা উচিত, যেই পথে কোনো মতভেদ নেই। এর আমি কয়েকবার একটা উদাহরণ দিয়েছি, আপনি ওদিকে আপনি যাবেন না। কে কি বলছে যাওয়ার দরকার নেই। এক জায়গাতে মতভেদ আছে, এক জায়গাতে মতভেদ নেই। যে জায়গাতে মতভেদ নেই আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। আপনি মনে করুন যে আপনারা এখানে পরানপুর যাওয়ার রাস্তা দুটা, ভালো করে বুঝেন। একটা রাস্তাতে প্রত্যেকেই বলছে যে কোনো ঝামেলা নেই, তুমি নির্দ্বিধায় যেতে পারো। আর একটা রাস্তার কথা বলছে ওখানে ঝামেলা হইতে পারে না হইতে পারে কিন্তু হওয়া সম্ভব। আপনি কোনটা রাস্তা যাবেন? যেটাতে কোনো ঝামেলা নেই, এটা সকলেই বুঝছে তো। সোজা রাস্তা যেটা কোনো ঝামেলা নেই। আরে ওখানে বলছেন ঝামেলা না হতে পারে, পেরিয়ে যেতে পারো, কিন্তু আমি বিপদ নিয়ে কেন যাবো? কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে ওই সমস্ত লোকের যাকাত গ্রহণ করেনি যারা টাকা দিয়েছে, কোথায় মুখ নিয়ে থাকবেন? ওই আলেম যে আলেমের ফতোয়াতে চলছেন ওই আলেম আপনার সাহায্য করবে না। তো আমি যেটা বলতে চাইছি সরল ভাষাতে, যে খাদ্য দ্রব্য থেকে দেওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই,
ওরা বলছে খাদ্য দ্রব্য থেকে চলবে, যারা টাকা বলছে, যারা টাকা বলছে ওরা বলছে যারা খাদ্য দ্রব্য থেকে চলবে, কিন্তু যারা বলছে যে টাকা চলবে না, হ্যাঁ খাদ্য দ্রব্য থেকে দিতে হবে, ওরা বলছে টাকা চলবে না। তাহলে যে জায়গাতে মানুষের মতভেদ নেই ওই জায়গাতে দিতে হবে। যাই হোক, আমি যেটা বলার যেটা উদ্দেশ্য, হ্যাঁ খাদ্য দ্রব্য থেকে দিতে হবে, এটা হলো ফাইনাল কথা। কতগুলি লোক বলে মুন্ডি সাহেব করবো কি জি, গরিব ফকির ঘরে লেগে তো জমা করছি, আর ফকির গেলা মেয়ে গেলা চাউল নিতে চায় না, ও বলছে কি ভাই আমাকে টাকা দাও, বাজি আমাকে টাকা দাও, তো আমাকে বিক্রি করে কি করতে হচ্ছে, তো লস হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে না? মেয়েরা বললো, মাদ্রাসা বললো, অনেকেই বলছে। এক কথা তার ওই মাল বিক্রি করা যায় কি যায় না, এই দিক দিয়ে বলেন। আসলে যেটা কথা হলো কি, যখনই আপনার সুন্নাতুল হয়ে সুন্নাত উঠলি ওই জায়গাতে বিদাত দখল করবে, এটা হল কথা। সুন্নাত উঠলি বিদাত দখল করবে। আসলে যে নিয়মে আমাদের বন্টন হচ্ছে, যে নিয়মে বন্টন হচ্ছে, ওইটা কিন্তু আমাদের সুন্নাতি নিয়ম হিসেবে বন্টন হচ্ছে না। জমাটা একটু বিশৃঙ্খল হলো মোটামুটি চলবে, কিন্তু আমরা গ্রামে এক গ্রামে অনেকটি জায়গাতে না রেখে এক জায়গাতে জমা রাখাটা, এটা হলো আল্লাহ রসুলের যুগের সুন্নাত। মদিনাতে এক জায়গাতে জমা রাখতো, সব আল্লাহ রসুলের কাছে জমা রাখতো, মসজিদে নববীতে জমা রাখতো। মদিনা পুরো মদিনার মানুষ একই জায়গাতে জমা করতো। আমরা যদি মনে করি এই মাটিয়ারি একটা গ্রামে ওই জমা হবে, কার মদিনে জমা হবে, ইমাম সাহেবের অধীনে জমা হবে। ইমাম সাহেব হবেন 1 নম্বর মালিক, এবং ইমাম সাহেবের 10টা লোকের উনি কমিটি করবেন, কাউকে লাগিয়ে দেবে তুমি জমা দাও, তুমি হিসাব করো, কাউকে লাগিয়ে দেবে তুমি বন্টন করো। এটা উচিত হওয়া উচিত নেই আমাদের দিকে, এটা হওয়া উচিত, কিন্তু আমাদের এটা নেই। সেটা হলে কি, আর হিসাব করার পরে ইমাম সাহেব বা যারা ওর কমিটি, ওরা ওই গ্রামে কতটি গরিব আছে ওই গরিবের লিস্ট তৈরি করে ওকে বাড়িতে পৌঁছে দেওয়া বা ওকে খবর দিয়ে দেওয়া যে তোমার জন্য 10 কুইন্টাল চাউল ধার্য করা হয়েছে, তুমি এসে নিয়ে যাও। কথা বোঝা গেল না? এটা হলো আপনার নিয়ম। এই যে আমার গ্রামের ফকির আসবে চাঁদমুড়ি গ্রামে, চাঁদমুড়ির গ্রামের ফকির যাবে মাটিয়ারিতে, এগুলো নিয়ম নয়। আল্লাহ রাসূল বলেছেন তু খাজা মিন আগনিয়াহিম ওয়া তুরাদাল ফুকরাহিম, যে গ্রামের ধনীর কাছ থেকে যাকাত নেওয়া হবে ওই গ্রামের গরিবেরাকে ঘুরিয়ে দিতে হবে। জি, এটা হলো বিধান। যদি এটা সাধারণ যাকাতের ব্যাপার বলা হয়েছে, কিন্তু এগুলো সবটা বিষয় যেহেতু আমরা পরিবর্তন করে ফেলেছি, তো তার কারণ দেখা যাচ্ছে কি আমাদের এই সমস্ত লোক আসছে। কোন গরিব যদি বলে যে আমার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই, না এর প্রয়োজন নেই, চাউলের প্রয়োজন নেই, আপনি মনে করলেন ও তাহলে আপনার পাওয়ার যোগ্যতা রাখে না, যার ওর প্রয়োজন নেই, খাদ্যর আর প্রয়োজন নেই, তাহলে ওর ফকিরই নেই, ওকে যোগ্যতা রাখে না, আপনি ওকে দিবেন না। এবং আমরা যদি চেষ্টা করি, আমরা একে চেষ্টা করতে পারবো না। আমাদের এলাকা পুরো